নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। শিলচরের উন্নয়নে 1000 কোটি টাকা ঘোষণা মুখ্যমন্ত্রী। বর্তমান পরিস্থিতিতে পুর নিগম নির্বাচন সম্ভব নয় জানালেন মুখ্যমন্ত্রী। হিন্দু ডি ভোটারদের নাগরিকত্ব মুসলমানদের নয়, সরকারি ঘোষণা। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। শিলচরের উন্নয়নে 1000 কোটি টাকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন শিলচরে মহিলা উদ্যমিতা অভিযানের চেক বিতরণী অনুষ্ঠানে এমন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কোটি টাকা ব্যয়ে 3টি গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 650 কোটি ব্যয়ে শিলচর ফ্লাইওভারের কাজ ডিসেম্বরের মধ্যে শুরু হবে বলে মুখ্যমন্ত্রী জানান। শিলচর মেডিকেলে নির্মাণ হবে 240 কোটি ব্যয়ে অত্যাধুনিক সুপার স্পেশালিটি হাসপাতাল। মধুরাঘাটে 100 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে নয়া সেতু। আমাৰ অসমৰ আটাইতকৈ ডাঙৰ মহানগৰ শিলচৰত আমি এটাকৈ নতুন নতুন কাম কৰি আছো। দীপায়ন চক্ৰৱৰ্তীয়ে আপোনালোকক সুন্দৰকৈ বুজাই দিছে। আজি গধূলি আমি শিলচৰ মেডিকেল কলেজত সুপাৰ স্পেচিয়েলিটি নিউৰলজি, নিউৰ'চাইন্স, কাৰ্ডিঅলজি, কাৰ্ডিয়াক চাৰ্জাৰী এইবিলাক কৰিবৰ কাৰণে 240 কোটি টকাৰে আজি আমি এটা সুপাৰ স্পেচিয়েলিটি হস্পিটালৰ কাম আৰম্ভ কৰিম। অহাবাৰ মই আহিম আমাৰ মধুৰাঘাটত এখন নতুন দলং আমি 100 crore rupees দি 100 কোটি টকা দি আমি মধুৰাঘাটত নতুনকৈ দলং বনাবৰ কাম আৰম্ভ কৰিম। সবচে ডাঙৰ কথা, আমি শিলচৰত যিমান ট্ৰেফিক জাম হয় তাৰ পৰা শিলচৰক ৰক্ষা কৰিবৰ কাৰণে আমি এখন ফ্লাইঅভাৰত ডিজাইন কৰিছিলোঁ। লেণ্ড একুইজিশ্যন বনোৱা 650 কোটি 650 crores ইমান টকা লাগিব। এখন নতুনকৈ ফ্লাইঅভাৰ বনাব, বজাৰৰ মাজেদি ফ্লাইঅভাৰ হ'ব, যাতে শিলচৰত গুৱাহাটীৰ দৰে আমি ট্ৰেফিকটো ধুনীয়া কৰি দিব পাৰোঁ। তাৰো কাম হৈ গ'ল। আমি ডিচেম্বৰ মাহৰ ভিতৰতে শিলচৰৰ টাউনত নতুন 650 কোটি টকাৰে আমি ফ্লাইঅভাৰ বনোৱাৰ কামো আমি হাতত ল'ম। মই কিমান ক'লো? 650 crores ফ্লাইঅভাৰ, 240 crores সুপাৰ স্পেচিয়েলিটি হস্পিটাল, তাৰ মানে 900 কোটি, আৰু মধুৰাঘাটত ব্ৰিজ 100 কোটি, 1000 কোটি টকা। তৰুণ গগৈ যেতিয়া CM আছিল, কংগ্ৰেছ চৰকাৰ পুৰা বৰাক ভেলীৰ কাৰণে 1000 কোটি টকা দিছিল 15টা সমষ্টিত, আৰু মই আজি অকল শিলচৰৰ কাৰণে 1000 কোটি টকা আমি চেংচন কৰিছো। পুৰা কংগ্ৰেছে তাকো নিদিলে বেলেগ কথা, এনাউন্স কৰিছিল 1000 কোটি টকা সারা বরাক ভ্যালির জন্য। জুবিন গার্গের মৃত্যুর শোকের আবহে শিলচর পুর নিগম নির্বাচন করা সম্ভব নয়। এই শোকের আবহে পুর নিগম নির্বাচনের আয়োজন করলে মানুষ ক্ষুব্ধ হবেন। আজ শিলচরে এমন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী আরও বলেন, জুবিন গার্গের মৃত্যুর ন্যায়ের দাবিকে হাতিয়ার করে বিরোধীরা সনাতনীদের দুর্বল করতে চাইছে। অলপমান বিটিসিৰ ইলেকশ্যনত আমাৰ বহুত সময় গুচি গ'ল। সেইকাৰণে এতিয়া আমি মিউনিচিপালিটি ইলেকশ্যন, ষ্টেট ইলেকশ্যন কমিশ্যনে দিন দিব, কিন্তু বিটিসিৰ ইলেকশ্যন, জুবিনৰ ঘটনা গুৱাহাটীত কোনো অফিচতে বহিব পৰা নাই। এতিয়া কোনো আজিৰ দিনত গুৱাহাটীত গ'লে অফিচ কাছাৰীত কোনো কামেই নহয়। সব এটা খুব
ডিফিকাল্ট পিৰিয়ডৰ মাজেদি আমি গৈ আছোঁ গতিকে তাতে এতিয়া ইলেকশ্যনৰ কথা পাতিলে মোক উল্টাই মানুহে গালিহে দিব এতিয়া মইতো এইটো ক'ব নোৱাৰোঁ মই কেনেকৈ জানিছিলোঁ যে জুবিন গাৰ্গ আমাৰ মাজৰ পৰা আঁতৰি যাব কৰিলোঁ জুবিনৰ ন্যায় দিম চাৰ্জশ্বিট দিম গতিকে যদি মইতো ৰাজনীতিৰ পৰা জুবিনক 1000 কিলোমিটাৰ দূৰত ৰাখিম কিন্তু যদি জুবিনৰ নাম লৈ কোনোবাই ভোট দিয়ে সকলোৱে বিজেপিক প্ৰথম চিন্তা কৰিব যে বিজেপিয়ে ইমান ধুনীয়াকৈ জুবিনৰ কামবিলাক এটাৰ পিছত এটাকৈ কৰি গৈছে কিন্তু মই জুবিনৰ নামত ভোট নিবিচাৰোঁ তেওঁ ৰাজনীতিৰ পৰা 1000 কিলোমিটাৰ দূৰত থকাটো মই বিচাৰোঁ কোনো বৈতৰণি নাই কোনো এইবিলাক ইছ্যু নাই এইটো ইছ্যু বিৰোধীয়ে জীয়াই ৰাখিছে এগেইনষ্ট হিন্দু ছ'চাইটি অখিল গগৈয়ে জীয়াই ৰাখিছে নট এগেইনষ্ট বিজেপি এগেইনষ্ট হিন্দু কয় জুবিনৰ জাতি নাই কি তেওঁ অসমীয়া নহয় জুবিনৰ ধৰ্ম নাই তেওঁ কি হিন্দু নহয় তাৰমানে অখিল গগৈৰ দৰে মানুহবিলাকে জুবিনক বিজেপিৰ বিৰুদ্ধেতো ব্যৱহাৰ কৰি লাভ নাই বিজেপিটো ইলেকশ্যনত জিকিব রামকৃষ্ণনগরে আরও 3000 মহিলাকে অরুণোদয় দেওয়া হবে আজ আত্মসহায়ক দলের মহিলাদের চেক বিতরণী অনুষ্ঠানে রামকৃষ্ণনগরে এমন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হিমন্ত বলেন রাজ্যের মা বোনেরা এখন শুধু গৃহিণী নন তারা সমাজের অর্থনৈতিক বিপ্লবেও সক্রিয় অংশ নিচ্ছেন আমার রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টিত 20000 মহিলাক আমি মহিলা উদ্যমিতা আঁচনিৰ প্ৰথম কিস্তিৰ ধন আগবঢ়াই দিছোঁ 10000 টকা পাব হাল কৰি এই টকা খৰচ কৰিলে পৰৱৰ্তী সময়ত চৰকাৰৰ পৰা 25 আৰু 50000 টকা পৰ্যন্ত লাভ কৰিব মই আজি মহিলাসকলৰ যি উৎসাহ আৰু উদ্দীপনা এই উৎসাহ উদ্দীপনা দেখি সঁচাকৈয়ে মোৰ খুব ভাল লাগিছে সকলোকে মই শুভেচ্ছা আৰু অভিনন্দন জনাইছোঁ শাসক দলেও আন্দোলন কৰিব একদম শাসক দলেও আন্দোলন কৰিব বিৰোধী পক্ষও আন্দোলন কৰিব চৰকাৰে সবৰে কথা শুনিব ন্যায়ালয় পলিটিক্স একদম নালাগে পলিটিক্স বেন এইটোৰ ওপৰত পলিটিক্স নালাগে বৰ্তমান কি চলিছে তো মই নাজানো কিন্তু পলিটিক্স হ'ব নালাগে সেইটো মই জানো কাৰ টিকেট কাটা কেন যাবে ওই তো সার্ভের উপরে ডিপেন্ড করবে কিন্তু আমাদের মনে হয় সবগুলা বিধায়কে এখন ভালো কাজই করেছে অসমে ডি ভোটারদের কি নাগরিকত্ব দেওয়া হবে রাজ্যে এখন রয়েছে 94,477 জন ডি ভোটার যারা হিন্দু ডি ভোটার তাদের নাগরিকত্ব দেওয়া হবে মুসলমান ডি ভোটারদের কোনো নাগরিকত্ব দেওয়া হবে না একথা সরকারিভাবে ঘোষণা করা হয়েছে পাথারকান্দি মাছ বাজারে জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘর্ষে 20 জন গুরুতর আহত হয়েছেন দুজনের অবস্থা সংকটজনক বৃহস্পতিবার রাতে রক্তক্ষয়ী এই সংঘর্ষ সংঘটিত হয়েছে পাথারকান্দি মাছ বাজারে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় পরে পরিস্থিতি চরম আকার ধারণ করে দুই দল মাছ কাটার দা নিয়ে একে অপরের উপর আক্রমণ চালায় আমি তো জানি না আমার পিছনে দিয়ে আমির থেকে একটা ছেলে মাছ কাটিবার দা বুট দাঁড়ালো যদি আমাদের মাথার চাইতো মারতো পারছে না অত চাইতো মারতো আড়াইছি ওয়া তো আমার 2-3টা সেট মারছে মারিয়া আমার টাকা আসলো আস্তা দিনের বিক্রি মাছ পুষটাই মানুষ তো গড়ে 30,000 মতো টাকাটা লিয়া গেছে তার বাড়তি যে ছোট আসলো এই দিন পাল্লার হিল যেটা আছে 200 দিয়ে হিল দিয়ে আমার কাউট মারছে ঘটনাটা কোন জায়গা হয়েছে পাথারকান্দি মাছ বাজার আপনার নাম কি আমার নাম হেলালুদ্দিন
ঘটনা কেতার লেগে হয়েছে জানছেন? আমরা এখনো জানি না, আমি কিতার লগে দিন তারাই আক্রমণ করে। আপনার সহিত আর কতজন আহত হয়েছে? আমার লগর আমার বাতি যে গো আসলো, আমার বাতি যা হয়েছে নাকি না আমি জানি না। আমার বাইক নিয়ে গো আসলো আমার লাগা দোকানে, তার আহত হয়েছে, তার মাথা চাকা ফাটাই গেছে। কতজন টোটাল কতজন আহত হয়েছে? আহত হয়েছেন গড়ে ৬-৭ জনের মতো, আমার দেখার মতন ৬-৭ জন আহত হয়েছে। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। অটল বিহারী গৌরব সম্মান 2025 পুরস্কার পাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী বরাক ভ্যালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুল রায়। তাকে এই পুরস্কার দিচ্ছে আইআর ট্রাস্ট অফ ইন্ডিয়া। আগামী 29 অক্টোবর গুয়াহাটিতে এক অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। বিজনেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে তার অবদানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হবে। শিলচর রাঙ্গিরখাড়িতে পাল্টি খেল লোহার সামগ্রী বোঝাই একটি ই রিক্সা। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন চালক সহ পথচারীরা। শুক্রবার দিন দুপুরে রাঙ্গিরখাড়ি পয়েন্টে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র যানজট দেখা দেয়। এটা প্যাসেঞ্জার গাড়ি নানি, টুকটুক নানি। হ্যাঁ, এইটার মধ্যে এই যে তুমি লোহার মাল লইলে কিটা লাগিয়া, এই মালটা না লাগিনি তোমার গাড়ি। এই মালটা এখন যদি এখানে মানুষ কিছু হইতো, কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, ছাব্বিশে কাটিগড়ায় বিজেপি টিকিটে লড়তে চেয়ে দলের কাছে দাবি জানালেন স্থানীয় নেতা সুখেন্দু কর। আজ কালাইনে এক সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট জানান, স্বাধীনতার পর থেকে কাটিগড়ার উন্নয়ন থমকে আছে। এবার জনগণের প্রত্যাশা পূরণে তিনি নিজেই সক্রিয় ভূমিকা নিতে চান। এদিকে বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্তের দৌড়ঝাঁপের শিশুসুলভ ব্যবহার বলে কটাক্ষ করেন তিনি। আমার নাম শ্রী সুখেন্দু কর, এমনিতে অঞ্জন কর নামে আমি পরিচিত এর অঞ্চলে। তো আমার বাসা কালাইন, লক্ষ্মীপুর। প্রথম আমি এবার 2026-এ কাঠিগড়া বিধানসভা চক্রে আমি বিধায়ক হিসাবে আমার সংগঠনের নিকট আবেদন করব যে আমাকে সংগঠনের তরফ থেকে টিকিট দেওয়ার জন্য, যাতে করে আমি ভারতীয় জনতা পার্টির হয়ে বিধানসভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় করতে পারি। উদ্দেশ্য হলো কাঠিগড়া স্বাধীনতার পর থেকে কাঠিগড়ার উন্নয়ন স্তব্ধ হয়ে রয়েছে এবং যারা নির্বাচিত হন তারা সম্পূর্ণভাবে কাঠিগড়ার মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন না। তাই আমার মনে অনেক দুঃখ হয়, আমি যদি নির্বাচিত হই তাহলে আমি কাঠিগড়ার মানুষের সম্পূর্ণ সুযোগ সুবিধা, আশা ভরসা যেগুলো আছে স্বাধীন দেশের নাগরিক হিসাবে থাকার বাঁচার, সেই সব আশা ভরসা পূরণ করতে আমি সক্ষম হব। এর জন্যই আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি উৎসাহ নিয়েছি। আমি 1982 ইংরেজির থেকে সংগঠনের সঙ্গে জড়িত আছি। 1982 ইংরেজিতে আমি কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছিলাম। তারপর থেকেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে জড়িত হয়েছি এবং ভারতীয় জনতা পার্টির বিভিন্ন পদে আমি ছিলাম। তখন অভিন্ন কাঠিগড়া যে মণ্ডল, সেই মণ্ডলের আমি দীর্ঘদিন ক্যাশিয়ার হিসাবে কাজ করি। দেখুন, কংগ্রেসের বিধায়ক বা কংগ্রেসের ব্যক্তি বিজেপিতে টিকিট পাওয়ার জন্য দৌড়দাপ করাটা আমি মনে করি সেটা শিশুসুলভ ব্যবহার। যতক্ষণ না পর্যন্ত উনি সংগঠনের সদস্য না হন ততক্ষণ পর্যন্ত আমার জানা উনি চাইতে পারবেন না বিজেপির হয়ে খেলার জন্য। উনার যে উৎসাহ, সেই উৎসাহটা উনার ঠিক না। ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী, কোনো সদস্য উনার সঙ্গে আছেন বলে আমার জানা নেই। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। শিলচরের উন্নয়নে 1000 কোটি টাকা ঘোষণা মুখ্যমন্ত্রী। বর্তমান পরিস্থিতিতে পুর নিগম নির্বাচন সম্ভব নয় জানালেন মুখ্যমন্ত্রী।
হিন্দু ডি ভোটারদের নাগরিকত্ব মুসলমানদের নয়, সরকারি ঘোষণা। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।